প্রকাশিত হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬-২৭ সেশনের ভর্তির ডেট। আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ডাইনামিক ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিট কিংবা সি ইউনিটের অলরেডি ভর্তির ডেট ঘোষণা করে দিয়েছে এবং আমরা এসএসসি ২৬ ব্যাচ কিছুদিন আগে আমাদের পরীক্ষা শেষ হয়েছে। তো এসএসসি ২৬ ব্যাচ আমরা যারা আছি এবং যারা আমরা কমার্স থেকে বিলংস করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এফবিএস হচ্ছে তাদের প্রথম সারির পছন্দ, কারণ বাংলাদেশের সর্বোচ্চ বিবিএ ডিগ্রি প্রোভাইড করে তারা। হ্যাঁ, তো এক্ষেত্রে একজন এফবিএস এর শিক্ষার্থী হিসেবে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যেগুলা তোমার হয়তোবা মনে হতে পারে যে ভাইয়া এগুলা না জানলেই হয়তোবা আমার আজকে ঢাকা ইউনিভার্সিটি এফবিএস প্রিপারেশন শুরু হতো না। দেখো, অলরেডি আমরা এসএসসি ২৬ ব্যাচের রেজাল্ট দেখেছি, তাই না? বাংলাদেশে মাত্র পাশ করেছে 62%। হ্যাঁ, এ প্লাসের হার ছিল 3%-এর কাছাকাছি এবং ফেল গিয়েছে পরীক্ষার্থী ছিল 18 লাখ। হ্যাঁ, 18 লাখ এবং পাশ করেছে মাত্র 11 লাখ। সো বুঝতেই পারছো এই বছর রেজাল্ট আসলে ওরকম আহামরি হবে না। হ্যাঁ, তুমি হয়তো বা ভালো পরীক্ষা দিয়েছো বা কিংবা তোমার রেজাল্ট বিভিন্নভাবে তোমার কি হইতে পারে, কাটচাট হইতে পারে। সো মাথায় রাখবা ভাইয়া, তোমরা যারা প্রিপারেশন এখন শুরু করেছো তোমাদের একটু একটা ভীতি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এবার এসএসসি 25 ব্যাচের রেজাল্ট যেমন হয়েছিল না, এসএসসি 25 ব্যাচের প্রায় 20 বছরের আগের রেকর্ড ব্রেক করেছিল রেজাল্টে, এত খারাপ হয়েছিল। তো 26 ব্যাচেও এমন একটা সিচুয়েশন আসতে পারে। এখন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। সার্কুলারে তারা বলেছে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে যারা পরীক্ষা দিতে চাবে সেক্ষেত্রে যারা কমার্স থেকে বিলংস করছে তাদের মিনিমাম 3 করে এসএসসি মিলায় 7.5 লাগবে। এখন তুমি তোমার এসএসসির পয়েন্ট যদি 3 এর উপরে থাকে, অনেকের এসএসসি পয়েন্ট 3 এর উপরে যদি থাকে, হ্যাঁ, আর তোমার যদি এসএসসিতে মিনিমাম 4.50 না পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। সো মাথায় রাখবা, বা কিংবা যাদের এসএসসিতে 4.50 আছে, এসএসসিতে তুমি 3 পাইলা, হ্যাঁ, মোটামুটি মিনিমাম 3 করে ইন টোটাল তোমার 7.50 লাগবেই অ্যাট এনি কস্ট। না হলে যদি না হয় তাহলে তোমার অন্য অপশন দেখা লাগবে, তখন তোমার জিএসটির জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, বিউপি তো পসিবল না, বিউপিও প্রত্যেকবারই 8 রাখে, জাহাঙ্গীরনগরও সবসময় 8 রাখে, সিইউ সবসময় 8 রাখে, তারপর হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি 7 রাখে। সো তোমার আলটিমেট গোল হইতে পারে সেটা হচ্ছে জিএসটি, কারণ জিএসটিতে মিনিমাম 3 করে, সো টোটাল 6 লাগে। তো সেক্ষেত্রে আবারও বলছি, রেজাল্ট নিয়ে একটু কনসার্ন না হয়ে তোমার যদি মোটামুটি কনফিডেন্স থাকে যে ভাইয়া আমার মোটামুটি 7.50 থাকবে ইন টোটাল, তাহলে ভাইয়া তুমি ভালো মতো একটা প্রিপারেশন নাও আমি বলবো। কিন্তু যদি কনফিডেন্ট হারায় ফেলো, ধরো তোমার এসএসসিতে ছিল 2.56, তাহলে তোমার ভাইয়া চান্স হবে না। তুমি চান্স কি, তুমি তো ফর্মই তুলতে পারবে না। ঠিক আছে, এবার যারা সায়েন্স থেকে বিলংস করছো, সায়েন্সের জন্য কিন্তু সি ইউনিটে প্রায় 95টা সিট আছে কোটা সহ আর কি। সো 95টা সিটের মধ্যে হচ্ছে তোমার মিনিমাম 3.50 করে এসএসসি মিলাই টোটাল 8 পয়েন্ট লাগবে। আবার আরেকটা শর্ত হচ্ছে তোমার উচ্চতর গণিতে 200 নম্বরের মধ্যে 3.50 জিপিএ থাকা লাগবে। কিংবা যারা আর্টস থেকে আছো, আর্টসের ক্ষেত্রে মিনিমাম 3 করে টোটাল 7.50 লাগবে এবং তোমাদের এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 25টা কোটা সহ। সো এবার বুঝতেই পারছো ভাইয়া, এবার হয়তোবা রেজাল্ট তোমার আশানুরূপ নাও হতে পারে, বাট আশাহত হওয়ার দরকার নাই। তোমার যদি এসএসসিতে 3 পয়েন্টের উপরে থাকে আমি বলবো ভাইয়া প্রিপারেশন নাও, আর যদি কনফিডেন্ট থাকে যে ভাইয়া আমার আসলে এসএসসিতে হয়তো ভালো রেজাল্ট আসবে না, তাহলে ভাইয়া নেক্সট অপশন তো জিএসটি আছে। প্রিপারেশন তো এমনও লাগবে, তোমার যেহেতু মিনিমাম 3 আছে তাহলে তুমি অন্তত জিএসটির জন্য একটা ভালো প্রিপারেশন শুরু করো আমাদের হাত ধরেই। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এখানে যেহেতু জিএসটি তো সেম অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বাংলা এগুলো লাগে, তো সেক্ষেত্রে তোমার অবশ্যই কাজে দিবে। সো আলটিমেটলি হতাশ হওয়া লাগবে না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট ইনশাল্লাহ নিশ্চিত হবে। এবার আসো ভাইয়া, তোমরা যারা সিনুটের প্রিপারেশন চাচ্ছিলা বা সিনুটের আসলে কিভাবে শুরু করব কি করব বুঝতে পারছিলাম না, দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা ডেডিকেটেডলি একটা ভার্সিটি সি ইউনিট কোর্স লঞ্চ করেছি। এখানে বেসিক্যালি কি আছে, আমি বিজ্ঞাপন করতে আসি নাই, এক্ষেত্রে আমরা কি আছে এগুলো দেখাবো জাস্ট। সেক্ষেত্রে হচ্ছে আমার সম্পূর্ণ টিচার প্যানেল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর এক্সিস্টিং স্টুডেন্ট। আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এ
চতুর্থ বর্ষে পড়াশোনা করছি এবং বাংলাদেশের প্রায় 4-5 বছর ধরে আমি লাখখানিক শিক্ষার্থীর একাডেমিতে অ্যাডমিশনের জার্নির অংশ হয়েছি। এবং এক্ষেত্রে হচ্ছে তোমার ধরো আমি যদি আমাদের কোর্সে যাই, কোর্সে তুমি একটা রুটিন পেয়ে যাবে, কমপ্লিট রুটিন, যে আগামী 3 মাস বা 4 মাস তুমি কিভাবে পড়াশোনা করবা। এরপর হচ্ছে গিয়ে ধরো তুমি অ্যাডমিশনের ক্লাসে যখন ক্লিক করবা, তুমি মার্কেটিং, ফিনান্স, ইংলিশ, বাংলা, ইভেন তোমাকে আমি জিকের ক্লাসও দিয়ে দিয়েছি, তাহলে তুমি বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে পারো। গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাস দিয়ে দিয়েছি, তাহলে তোমার বিউপিতে হেল্প হয়। হ্যাঁ, তার পাশাপাশি রিটেন ক্লাস দিয়ে দিয়েছি, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বাংলা প্রত্যেকটা রিটেন ক্লাস দিয়ে দিয়েছি। ইংলিশের জন্য ডেডিকেটেডলি ইংলিশ ক্লাস দিয়ে দিয়েছি ট্রান্সলেশন করার জন্য, এই যে ট্রান্সলেশনের ক্লাস। সো এবার আসো তুমি এক্সাম দিবা, প্রত্যেকটা সাবজেক্টের অনেকে তো আবার এক্সাম বেচে ভর্তি হয়, দরকার নাই। আমার এখানে প্রায় অসংখ্য এক্সাম আছে, বাংলা বলো, ইংরেজি বলো, প্রত্যেকটার এক্সাম আছে। হ্যাঁ, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট প্রত্যেকটার অহরহ এক্সাম আছে, অ্যাকাউন্টিং, এক্সামের কোনো অভাব নাই। এবার তুমি ধরো বই কিনবা, বইও কোনো কেনার দরকার নাই, তোমাকে আমি সিউরিটি অ্যানালাইসিস মেগাবুক দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ কম্প্যাক্ট একটা বই, যেখানে তুমি বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবা। লুকাস ম্যাথ বুক দিয়ে দিচ্ছি, যাতে তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেমন অ্যাকাউন্টিং এ তোমার প্রবলেম হতে পারে, সেটা সলভ করার জন্য। নোটবুকস দিয়ে দিচ্ছি, যাতে আমার করা নোট তুমি হাতে করতে পারো, যেমন আমি যে নোটগুলো পড়েছি সেই নোটবুকগুলো তোমাকে দিয়ে দিয়েছি। সো তার পাশাপাশি দিয়ে দিচ্ছি দাগানো বই, যাতে তোমার এসএসসিতে যে দাগানো বইগুলো ছিল, যে পপুলার রাইটারের বইগুলো ছিল, সেগুলো এখানে ইনক্লুড করে দিয়েছি, যাতে তোমার অ্যাডমিশনের কোর এলিমেন্টগুলো তুমি নিয়ে নিতে পারো। কারণ আমাদের অ্যাডমিশনের পড়াগুলো আসে হচ্ছে আমাদের এসএসসি ফাউন্ডেশন থেকে। সো ভাইয়া, যারা কমার্স থেকে বিলংস করছো, এদিক সেদিক না ঘুরে, তোমাকে কখনো কোনো প্ল্যাটফর্ম হয়তো বা রিটার্নের প্রিপারেশন সম্পূর্ণ দিবে না, হয়তো বা এক্সাম ব্যাচ সম্পূর্ণ দিবে না, হয়তো বা বই তোমাকে সম্পূর্ণ দিবে না। আমি তোমাকে বলবো ভাই, আমি তোমাকে সব দিব। হালকেস্টাইন সবসময় সব দিয়ে দেয়, যা এবার খেয়ে নেয়, কোনো সমস্যা নাই। সো অলরেডি আমাদের কুপন চলতেছে, আমাদের 40% ডিসকাউন্ট চলতেছে। কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টাইনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।